আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা এখন আমরা দেখবো তোমাদের শেষ কাজ কাজ গ এর উত্তর। তোমরা যারা কাজ ক এবং খ এর ভিডিওগুলো দেখো নাই, আমার প্লে লিস্টে ভিডিওগুলো আছে, তোমরা দেখে নাও। আর এখন আমি তোমাদের কাজ গ আলোচনা করব। তোমাদের কাজ গ হচ্ছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। দেখো, দুটি বাক্যের উদ্দেশ্য বিদায় উদ্দেশ্যের প্রসারক ও বিদায় প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দের অভিধানক বর্ণানুক্রমে সাজাও। তোমরা অবশ্যই কাজ 2 এর ভিডিওটা দেখে নিবে, নয়তো কাজ 3 এর সাথে তোমরা মিল পাওয়া না। দেখো, তোমাদের কাজ 3 এর উত্তর আমি দিয়েছি। দেখো কাজ 3, এই যে কাজ গ বাক্য বিশ্লেষণ ও শব্দ সাজানো। দেখো, বাক্য বিশ্লেষণ। বাক্য কি? পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। উদ্দেশ্য হচ্ছে পাঠাগার। বিধেয় কি? ব্যবস্থা রয়েছে। আর উদ্দেশ্যের প্রসারক কি? পড়াশোনার জন্য। বিধেয় প্রসারক হচ্ছে আরামদায়ক আসন এবং টেবিলের জন্য। ঠিক আছে। তারপর 2 নাম্বার, বাক্য কি? পাঠাগারে নিয়মিত বই আসে। উদ্দেশ্য কি? পাঠাগার। বিধেয় হচ্ছে বই আসে। উদ্দেশ্যের প্রসারক কি? নিয়মিত। বিধেয় প্রসারক হচ্ছে নতুন। ঠিক আছে। তারপর তারপর এটা ছিল তোমাদের গ নাম্বারের এই যে কাজ 1। এখন আমরা গ এর 2 নাম্বারটা দেখবো। যে কোনো 10টি শব্দ অভিধানিক বর্ণানুক্রমে সাজাও। দেখো 10টা শব্দ কি কি? শব্দটির শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজানো হলো। 1 নাম্বার হচ্ছে আরামদায়ক, 2 নাম্বার হচ্ছে আসন, 3 নাম্বার হচ্ছে ইতিহাস, 4 নাম্বার হচ্ছে উপকরণ, 5 নাম্বার হচ্ছে কম্পিউটার, 6 নাম্বার হচ্ছে দলগত, 7 নাম্বার হচ্ছে নিয়মিত, 8 নাম্বার হচ্ছে পাঠাগার, 9 নাম্বার হচ্ছে পড়াশোনা, 10 নাম্বার কি? প্রধান। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা যদি এই কাজ ক এবং খ এর উত্তরগুলো না পাও, আমার ভিডিওর প্লে লিস্ট আছে, তোমরা দেখে নাও। এটা ছিল কাজ গ এর উত্তর। এই পর্যন্তই তোমাদের পরীক্ষার জন্য। এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।